কাঁঠাল মিষ্টি তো মামি? তুই হাতে করে এনে দিয়েছিস? এই যে আমার কাছে অমৃত রে বাবা আন্ড। বলি, বাড়িতে যে একটা দামড়া বউ আছে, একটা ধিঙ্গি মেয়ে আছে, সবাই কি চোখের মাথা খেয়ে বসে আছে? ছেলেটাকে একটা মোড়া এগিয়ে দিতে পারে না? কি অনাথ সৃষ্টি রে বাবা! আমরা তো বাপের জন্মেও এমনটি দেখিনি। কালে কালে শ্রীহরি আরো কত কি দেখাবেন কে জানে। তা সে তোমরা যে যাই মনে করো না কেন বাপু, আমি বাপু উচিত কথা না বলে থাকতে পারবো না। হ্যাঁ, সোজা কথা। এই যে মোড়া। উমা কোথায়? স্নানে গেছে। ও, বস বাবা আন্ডো, বস, ভালো করে বস। হ্যাঁ, মামি। বস বাবা আন্ডো। ওই যে রাজপুত্রের মতন ছেলেটা তোর কাছে পড়তে আসে রে, গৌরাঙ্গ। আহা, বড় ভালো ছেলে রে। ওর সঙ্গে আমার অরুর বেটা লাগিয়ে দে না আমার বাপ। খুব সুন্দর মানাবে দুজনকে। আনন্দবাবু আছেন নাকি? আমি আসছি মামি, আসছি। আমি আনন্দ মিত্র। আমার নাম প্রাণকেষ্ট। আপনার লেখা বই আমি ছাপিয়ে বার করতে চাই, মানে আমি প্রকাশক। ও, আমাকে আপনি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের একটা সস্তা নোট, মানে যা দামেও সস্তা হবে, পরীক্ষায় ছেলে মেয়েদের কাজেও লাগবে খুব, এরকম একটা যদি কিছু লিখে দিতে পারেন। ইতিহাসের নোট বই? হ্যাঁ, আপনারা সব পাণ্ডিত্যের কোনো দরকার নেই। অতি সস্তা সহজ বই, যা রাতারাতি পড়ে ওই ছেলে মেয়েরা ইতিহাস পরীক্ষা পাশ করে যেতে পারে, এই আর কি। না, হ্যাঁ, ইতিহাসকে আমি বাজারে টেনে নামাতে পারবো না। সেসব আবার কি ভাষা, মানেটা কি? আমি ইতিহাসকে বেঁচে খেতে পারবো না। তার মানেটা কি? আপনি আসুন। ও, তাহলে আপনি কাজটা করবেন না? আপনি চলে যান। আর একবার ভেবে দেখলে পারতেন। এতে ভাবার কিছু নেই প্রাণকেষ্ট বাবু। টাকার জন্য আমি আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না, কিছুতেই না। আপনি আসুন। বেশ, সমু, সমু, এক ভদ্রলোক এসেছিলেন, উনি আমাকে দিয়ে না। আমি সব শুনেছি, তুমি যা বলে দিয়েছো তাও শুনেছি। আমি কি কোনো ভুল করেছি? তুমি এসব ভুল করো বলেই তো তোমাকে এত ভালোবাসি। আনন্দবাবু, হ্যাঁ, আপনার চিঠি। আচ্ছা, ঠিক আছে। কার চিঠি গো? রতন দাদুর চিঠি। উমি, ওরে উমি, কি রে দাদা? রতন দাদুর চিঠি এসেছে। ওর শরীরটা ভালো নেই, তোকে যেতে লিখেছে। সে কি? হ্যাঁ। তাহলে আমি আজই চলে যাই দাদা। আজই যাবি? কোথায় যাবি রে উমি, কোথায় যাবি? বহরমপুর। রতন দাদু চিঠি দিয়েছে, ভীষণ শরীর খারাপ। ও মা, সে কি কথা রে? হাই 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 হাই, কত বছর আমার সঙ্গেও তার দেখা হয়নি। হ্যাঁ ও মা, মা উনি তোর সঙ্গে আমায় একটু নিয়ে চল না মা। বাবা আন্দো, ও বাবা আন্দো, বাবা তুই একটু ওকে বলে দে না, ওর সঙ্গে যেন আমাকে একটু নিয়ে যায়। বলে দে বাবা, বলে দে। বেশ তো, যাবে তুমি। নাও, আজ একটা পান খাও। আমি একটা খাই। বাবা, কটা দিন যা গেল। আচ্ছা, কেউ বাড়িতে এলে তুমি আমার সঙ্গে ওরকম করো কেন বলো তো? কিরকম? জানো আমাকে চেনোই না। ধ্যাৎ,
তোমার শরীর কেমন আছে গো? ভালো নয় গো, কদিন ধরে বুকের ভেতরটা খুব ব্যথা করছে জানো। সে কি? আর এত দুর্বল লাগে মাঝে মাঝে, মনে হয় পায়ে পা লেগে যাবে বুঝি। বলছো কি এসব? কাল রাতে দুবার বমিও হয়েছে। আমায় বলনি তো। এই হ্যাঁ? কি ভাবছো? কিছু না। শোনো না, বলছি যে কতদিন আমরা কোথাও বেড়াতে যাইনি, চলো না আজ বিকেলে দুজনে মিলে সেজে গুজে কোথাও বেরিয়ে আসি। না না, কি না? আজই আমাকে নার্সিং হোমে ডাক্তারের কাছে যেতে হবে। কি হলো, কেন যাবে না বলো? সমু, সমু, আজকে আমাকে একটু কলকাতায় যেতে হবে। একটা একটা বড় কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। ও, তাহলে বরং তুমি একটু তাড়াতাড়ি ফিরো। তুমি ফিরে এলে না হয় আমরা কমল কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আসবো। আচ্ছা। আমি কিন্তু সেজে গুজে তৈরি হয়ে থাকবো। দেখুন আনন্দবাবু, বাইরে থেকে এ সমস্ত রোগীর ভিতরের অবস্থা আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি তো আপনাকে বারবার করে বলেছিলাম আপনার স্ত্রীর দরকার ভালো পথ্য, ওষুধ আর বিশ্রাম। আমি আবার আপনাকে বলছি, আপনি যদি এখনো আপনার স্ত্রীর ব্যাপারে মনোযোগ না দেন তাহলে কিন্তু তাকে হারাতে হবে। না না ডাক্তারবাবু, ওরকম কথা বলবেন না। আমি আমার স্ত্রীকে আমি কিছুতে হারাতে পারবো না। আপনি আপনি যা যা ওষুধ আর পত্র লাগে সব সব লিখে দিন, সব লিখে দিন। আমি আপনি আপনি টাকার কথা ভাববেন না। টাকা আমি জোগাড় করবই, যেখান থেকে পারি, যেমন করে পারি। আপনি আপনি লিখে দিন, আপনি লিখে দিন ডাক্তারবাবু। আমার সঙ্গে কাজ করার কিন্তু কতগুলো শর্ত আছে আনন্দ মিত্র বাবু। বলুন কি শর্ত? এক, আমি যে টাকা দেব তাতেই কাজ করতে হবে। দুই, আপনি যে নোট বইখানা লিখবেন, লেখক হিসেবে তাতে আপনার নাম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর যদি আপনার নাম দেওয়া হয় তাহলে এক বিরাট পণ্ডিত ব্যক্তির নাম ঠিক আপনার নামের ওপরে থাকবে। তিন, যখন তখন এসে টাকা টাকা করে ফ্যাপা করে ঘুরে বেড়াবেন না বা আগাম টাকা চাইবেন না। লেখা দেবেন, টাকা নেবেন, মানে নোট দেবেন, নোট নেবেন, এই আর কি। আজ আজ আমি আমি আপনার যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে। আজকে সাজে পায়ে যেন নুপুর বাজে, আজকে সাজে পায়ে যেন নুপুর বাজে, মন যেন গগন ঘনিয়ে গায়।
আর সবচেয়ে বড় কথা, আপনার স্ত্রীর এই শরীর খারাপের কথা তাকে কোনোভাবেই জানতে দেবেন না। তুমি এত দেরি করলে? হ্যাঁ, এর আগে পারলাম না কিছুতেই। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি। আমার সঙ্গে কাজ করার কিন্তু কতগুলো শর্ত আছে আনন্দ মিত্র বাবু। হ্যাঁ, বলুন কি শর্ত? যখন তখন এসে টাকা টাকা করে ফ্যাপা করে ঘুরে বেড়াবেন না, বা আগাম টাকা চাইবেন না। লেখা দেবেন, টাকা নেবেন, মানে নোট দেবেন, নোট নেবেন, এই আর কি। আজ আজ আমি আপনার যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে। এই হ্যাঁ, এ কি, তোমার চোখ দুটো তো লাল হয়েছে কেন? লাল হয়েছে নাকি? কাল রাতে পড়তে পড়তে খুব চুল করছিল চোখ দুটো, জানো? আজই ডাক্তার দেখাতে হবে। আরে না না, ডাক্তার লাগবে না, চোখে জলে ঝাপটা দিলেই ঠিক হয়ে যাবে। না না, আমার ভালো লাগছে না, আজই ডাক্তার দেখাতে হবে। খাত বাদ দিয়ে 640 টাকা পাবেন। ঠিক আছে, তাই দিন। ওষুধ আমি লিখে দিচ্ছি, তবে আসল ওষুধ হলো চোখের বিশ্রাম। চোখের শিরাগুলো শুকিয়ে গেলে কিন্তু সত্যি খারাপ একটা কিছু হয়ে যেতে পারে। ওসব অলক্ষণের কথা বলতে নি ডাক্তার বাবু। দেখুন, বিশেষ করে রাত্রে ওকে একেবারেই পড়াশোনা করতে দেবেন না। আমি আবার বলছি, আপনি যদি এখনো আপনার স্ত্রীর ব্যাপারে মনোযোগ না দেন, তাহলে তাকে কিন্তু হারাতে হবে। তোমাকে না ডাক্তার রাত জেগে লেখাপড়া করতে বারণ করেছে? হ্যাঁ, না মানে লেখাটা তাড়াতাড়ি শেষ করতে। আমি তোমাকে বারবার বলছি, তুমি এরকম করো না, করো না, করো না। আমার ভবিষ্যতের কথা নয় নাই ভাবলে? তোমার তো সারাটা জীবন পড়ে আছে। চোখ দুটো নষ্ট হয়ে গেলে ওই বইগুলো, এই বইগুলো, এই বইগুলো দেখবে কি করে বলো? বলো, বলো না, বলো। আনন্দ কোথায় রে? ও একটু বেরিয়েছে। আচ্ছা, বলছি যে আজ সন্ধেবেলায় আমাদের বাড়ির নাট মন্দিরে কীর্তন গান আর কথা হবে, তুমি আনন্দকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা। বললে আমি এসে নিয়েও যেতে পারি? না না, চলে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে হবে। কীর্তন আমার খুব প্রিয় জিনিস। আমারও। এই শোনো, হ্যাঁ, এটা দেখো। কি এটা? তোমাকে না জানিয়ে আমি একটা চাকরির দরখাস্ত করেছিলাম, এটা তার উত্তর। ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে।
না সমু, কি না? আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক। শোনো, আজকাল কত স্বামী স্ত্রী তো একসঙ্গে চাকরি করছে। করে করুক, আমি ওসব পছন্দ করি না। তুমি একটু ভেবে দেখো, আমাদের সম্বল বলতে ওই তো গৌড়ের টিউশনি। এভাবে কি সংসার চলে নাকি? বাড়ি ভাড়া, বাজার, তেল, নুন, কয়লা, যত ছোট সংসারই আমাদের হোক না কেন, আমাদের খরচ কি কম বলো? দেখা যাক, এবার কিছু একটা হয়ে যাবে। কি হয়ে যাবে? যা হোক, একটা কিছু হয়ে যাবে। ও কথা আমি আর ভুলছি না। আমি তোমার স্ত্রী, আমাকে সব খুলে বলতে হবে। না সমু, আমি তোমাকে সব কথা খুলে বলতে পারবো না। কেন পারবে না? বলা সম্ভব নয় বলে। বলা সম্ভব নয় বলে? ও, তার মানে এমন কথাও আছে যা তুমি আমার কাছে গোপন করো? আচ্ছা, গোপন করি। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু তো গোপন থাকতে পারে না? হ্যাঁ পারে। পারে? ও, জানতাম না তো। এবার জানলে তো। এখন যাও, অনেক কাজ আছে আমার। কাজ? কাজ তো সেই শুরু থেকেই দেখে আসছি। তাতে এগোচ্ছেটা কি? একটা চাকরি জোগাড় করতে পারলে না আজ পর্যন্ত। তা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তবুও চাকরি করতে দেবে না তুমি আমায়? না, বলেছি তো। কেন? আমি চাকরি করলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আর ভালো লাগছে না সমু, আমার যা বলার আমি বলেছি। এখন যাও এখান থেকে। সংসারটা কি এবার কাবলিওয়ালা থেকে টাকা ধার করে চালাবে নাকি? কি বললে? শুনেছো নিশ্চয়ই।